তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি জিরো বাচ্চা থেকে আপনার কোয়েল পাখি ডিম পাড়া অবধি পর্যন্ত কি কি ফিশ মিল খাওয়াবেন কিংবা কি কি ফিড তাদেরকে খাওয়াবেন। তো বিষয়টা হলো দেখা যাচ্ছে যে আমাদের যখন আমরা কোয়েল পাখি আনি একবারে জিরো থেকে এবং 45 দিন পর্যন্ত কি কি ফিড খাওয়াই কিংবা কিভাবে তাদেরকে আমরা বড় করি ডিম পর্যন্ত নিয়ে আসি। কোয়েল পাখি মূলত 3টা ফিড খাওয়াতে হয়। কি কি ফিড খাওয়াতে হয়, কত দিনে কোন ফিড খাওয়াবেন, বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তো সকলে ভিডিওটি দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। আশা করি বুঝে যাবেন কোয়েল খামারি হতে চাইলে কিংবা কোয়েল খামার করতে চাইলে কোন কোন ফিড আপনার ইউজ করতে হবে, কোন ফিড কত টাকা পড়বে এবং কতদিন কোন ফিডটা ইউজ করতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা কোয়েল পাখিকে, ঠিক আছে, জিরো বাচ্চা থেকে মানে কোয়েল পাখি আজকে আপনি কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে প্রথম দিন থেকে আপনার 45 দিন পর্যন্ত ডিমে আসা অবধি পর্যন্ত কি কি ফিড খাওয়াবেন, কতদিন কোন ফিডটা খাওয়াইতে হবে এবং কোন ফিডের দাম কত টাকা, একটু যে বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং দেখা যাচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাখিগুলো কতদিন বয়স হলো কিংবা আপনার কতদিন হয়েছে, আমার কতগুলা ফিশ মিল প্রয়োজন হচ্ছে কিংবা আমি কি কি আদার প্রয়োগ করছি, কিংবা আপনারা বাচ্চা জিরো থেকে একবারে ডিম পাড়া অবধি কি কি ফিশ মিল কিংবা কি কি ফিড তাদেরকে আপনারা খাওয়াবেন। ঠিক আছে? রীতিমতো আপনার কোয়েল পাখি পালনে 3 রকমের ফিশ মিলের প্রয়োজন হয়। যেটা হলো সর্বপ্রথম আপনার 3টা ফিশ মিলের নাম আমি বলবো এবং কতদিন কোন ফিশ মিলটা খাওয়াইতে হবে সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো বিষয়টা হলো সর্বপ্রথম আমাদের এখানে প্রয়োজন হয় হলো ব্রয়লার স্টেটারের। এখন বলতে পারেন ব্রয়লার স্টেটার, তারপরে প্রয়োজন হয় হলো সোনালি স্টেটার, ঠিক আছে, তারপরে প্রয়োজন হয় হলো আপনার লেয়ার লেয়ার কোয়েল ফিড। ঠিক আছে? মোট আমাদের এখানে 3টা ফিশ মিলের প্রয়োজন হয়। আমরা এই 3টা ফিশ মিল থেকে কিন্তু মনে করেন যে কোয়েল পাখি ডিম অবধি নিয়ে আসি। হ্যাঁ, তো এখন কোন ফিশ মিলটা কতদিন কিংবা কখন কখন খাওয়াইতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন খামারি কিংবা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো সর্বপ্রথম আমরা বলবো, মনে করেন আপনি একটা কোয়েল পাখি কিনে নিয়ে আসছেন, ঠিক আছে, মানে জিরো বাচ্চা একটা কোয়েল পাখি নিয়ে আসছেন। সর্বপ্রথম প্রথম যদি আপনি নিয়ে আসেন 2 দিনের বাচ্চা কিংবা 1 দিনের বাচ্চা, আপনার কি করতে হবে, ব্রয়লার স্টেটার। এটা দেখেন ব্রয়লার স্টেটার কিন্তু আমার এখানে রয়েছে। এই যে এটা কিন্তু বড়টা, আপনার এর থেকে ছোটটাও আছে ব্রয়লার স্টেটার। সো আপনি কি করবেন, ব্রয়লার স্টেটার যেটা রয়েছে দোকানে গিয়ে বলবেন যে ভাইয়া আমাকে ব্রয়লার স্টেটার দেন। আপনি যদি 100টা পাখি কিনেন কিংবা 200টা পাখি কিনেন সেক্ষেত্রে 1 বস্তা কিনতে পারেন। আর যদি আপনি অল্প পাখি কিনেন তাহলে আপনি 4 থেকে 5 দিন কিংবা 10 দিন খাওয়ানোর জন্য আপনি ব্রয়লার স্টেটারটা কিনে নিয়ে আসবেন। ঠিক আছে? কিনে নিয়ে আসার পরে প্রথম 5 দিন জিরো বাচ্চাকে আপনি কি করবেন, যদি আপনাকে বড় আদারটা দিয়ে দেয় গুঁড়ো করে নেবেন। আমি বলবো আপনাকে বড় আদার কিনতে না, ছোট আদারটা ব্রয়লার স্টেটার ছোট গুঁড়া দানা বলবেন, তখন আপনাকে গুঁড়া দানার ওষুধ এই আদারটা দিয়ে দিবে। যেই গুঁড়া দানার আদারটা দিবে সেটা কিন্তু আপনার খেতে পারবে না পাখিগুলা। হ্যাঁ, গুঁড়া দানা ছোট ছোট দানা, তারপরেও খেতে পারবে না, কারণ ছোট ছোট মুখ থাকবে তাদের, প্রথমেই ফুটছে। তো প্রথম 5 দিন ওই গুঁড়া দানাগুলোকে আপনার কি করতে হবে, ব্লিন্ডার করবেন কিংবা কিছু দিয়ে গুঁড়া করবেন যাতে ছোট একবারে ছোট ছোট একবারে মিহিন হয়ে যায়। তাহলে তারা কি করবে, সুন্দর করে খাইতে পারবে। না হয়তো যদি আপনি ওই দানাগুলো দেন আমার মনে হয় দানাগুলো বড় হয়ে যাবে, খেতে একটু তাদের অসুবিধা হবে, প্রথম দিন অল্প খাবে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথম 2 থেকে 3 দিন যেই গুঁড়া দানাটা কিনবেন ব্রয়লার স্টেটারের, ওই গুঁড়া দানাটা কি করবেন, আপনি একটু ছেঁচে দিবেন কিংবা গুঁড়া করে দিবেন। অনেকে আছে ব্রয়লার স্টেটার ইউজ করে না, সোনালি স্টেটার ইউজ করে। তো দেখেন আপনি যদি প্রথম সোনালি স্টেটারটা ইউজ করেন আপনার কি হবে জানেন, মনে করেন আপনি আহ প্রথম দিন সোনালি স্টেটার ইউজ করলেন, সোনালি স্টেটারে কিন্তু আপনার মনে করেন যে পুষ্টিটা একটু কম, আর ব্রয়লার স্টেটার কিন্তু অনেক পুষ্টি। ঠিক আছে? ব্রয়লার স্টেটার যদি আপনি খাওয়ান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মুরগি দ্রুত বড় হচ্ছে। হ্যাঁ, কি কি বলি, কোয়েল পাখি দ্রুত বড় হচ্ছে। তো কোয়েল পাখি দ্রুত বড় হবে, বড় তো আমাদের প্রয়োজন না, আমাদের প্রয়োজন হলো সঠিক মতো খাওয়ানো এবং সুস্থ রাখা। তো যেহেতু তারা প্রথম ফুটবে, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, প্রথম আপনার 5 দিন, ঠিক আছে, ব্রয়লার স্টেটার গুঁড়ো করে খাওয়াবেন। সোনালি স্টেটার খাওয়ার প্রয়োজন নাই। সোনালি স্টেটার খাওয়ালে কিন্তু প্রবলেম আছে। প্রথম খাওয়াইতে পারেন, আমি বলবো আপনাকে সাজেস্ট করবো, যেহেতু আপনি নতুন
আপনার সুস্থ থাকার জন্য কিংবা দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে আমি বলবো যে আপনি ব্রয়লার স্ট্রেটারটাই ইউজ করবেন। প্রথম কয়দিন? 10 দিন, ঠিক আছে? প্রথম 10 দিন ব্রয়লার স্ট্রেটার আপনার ইউজ করতে হবে। তো ব্রয়লার স্ট্রেটার ইউজ করার পরে আপনি তারপরের 20 দিন কিংবা তারপরের 10 দিন থেকে 15 দিন, ঠিক আছে, আপনি সোনালী স্ট্রেটার নারিশের ফিশ মিলটা ইউজ করবেন। আপনি চিনবেন কিভাবে? দেখেন, এই যে এটা হলো সোনালী স্ট্রেটার কক স্ট্রেটার ফিড নারিশ, ঠিক আছে, নারিশ কোম্পানির আর কি। তো ওই যে দেখেন সোনালী স্ট্রেটার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে কি আপনি নারিশ কোম্পানি দেখে নিয়ে আসবেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। দেখেন এই যে এখানে কিন্তু নারিশ লেখা রয়েছে। ওকে, সো তারপর দেখেন যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো প্রথম 5 দিন গুঁড়া গুঁড়া করে আদারটি তাদেরকে খেতে দিবেন। তারপর থেকে তাদেরকে ব্রয়লার স্ট্রেটার 15 দিন যাবত চালাবেন। কয়দিন যাবত চালাবেন? 15 দিন যাবত আপনার পাখিকে ব্রয়লার স্ট্রেটার চালাবেন। 15 দিন যাওয়ার পরে যখন পাখি 17 থেকে 18 দিন বয়সে আসবে তখন আপনি কি করবেন? সোনালী স্ট্রেটার খাওয়াবেন। এখন দেখা যায় আপনি যদি মনে করেন যে ব্রয়লার স্ট্রেটারই একবার ডিম পাড়া অবধি নিয়ে আসেন, খাওয়াইতে খাওয়াইতে নিয়ে আসেন, অনেক ইউটিউবাররা বলে যে আপনার ব্রয়লার স্ট্রেটারই খাওয়াইলে ভালো হয়। এখন ব্রয়লার স্ট্রেটার খাওয়ালে কি সমস্যা হয় আপনাকে আমি সেটা বলি। আপনি যদি প্রথম থেকে লাস্ট অবধি ব্রয়লার স্ট্রেটার খাওয়াইতে থাকেন তাহলে আপনার দেখা যাবে কি আপনার পাখি অতিরিক্ত ওজন হয়ে যাবে, মানে অতিরিক্ত চর্বি হয়ে যাবে। একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যদি আপনার বেশি চর্বি হয়ে যায় আপনি হাঁটাচলা করতে পারবেন না। এখন পাখি যদি বেশি চর্বি হয়ে যায় পাখিটা কিন্তু আপনার মারা যেতে পারে, ডিম পাড়ার সময় সমস্যা হইতে পারে, কিংবা বেশি মোটা হওয়ার ক্ষেত্রে ডিম অল্প দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সব কিছুর দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? কি করতে হবে? সব কিছুর দিকে নজর রাখতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা 15 থেকে 20 দিন হায়েস্ট হায়েস্ট একবারে হাই লেভেলে আপনাদেরকে আমি বলতেছি, আপনি হায়েস্ট 15 থেকে 20 দিন, ঠিক আছে, আপনি ব্রয়লার স্ট্রেটার খাওয়াইতে পারেন। তারপরে যদি আপনি ব্রয়লার স্ট্রেটার খাওয়ান দেখা যাবে আপনার পাখিগুলার গায়ে তেল হয়ে যাবে, চর্বি হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডিম ডিম পারবে দেরিতে, কিংবা আপনার ডিম পাড়ার সময় পাখি মারাও যেতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, চর্বি হয়ে যাবে গায়ে, এটা হলো কথা। তো সেই ক্ষেত্রে আবারও বলি, প্রথম 10 থেকে 15 দিন হায়েস্ট 20 দিন পর্যন্ত আপনি কি খাওয়াবেন? ব্রয়লার স্ট্রেটার। ব্রয়লার স্ট্রেটার খাওয়ালে বেশি পুষ্টি, দ্রুত বড় হয়, আপনি খেয়াল করবেন। আর সোনালী স্ট্রেটার খাওয়ালে একটু অল্প অল্প বড় হয়, অল্প মানে ধীরে ধীরে বড় হয়। আপনি দেখেন সোনালী স্ট্রেটার, সোনালী মানে কি বলে আপনার সোনার ফসল, ঠিক আছে, আপনার ফসলটা ধীরে ধীরে বড় হবে, সৌন্দর্য হবে এবং আপনার ফসলটা কি ভালো হবে। তো এটাই হলো কথা। এখন সোনালী স্ট্রেটার আপনি যদি পরবর্তী 20 দিন থেকে মনে করেন আপনি ব্রয়লার স্ট্রেটার বাদ দিলেন খাওয়ানো, তারপর সোনালী স্ট্রেটার খাওয়াচ্ছেন। এখন সোনালী স্ট্রেটার আপনি 20 দিন থেকে খাওয়াচ্ছেন, মনে করেন 21 দিন বয়স থেকে আপনি সোনালী স্ট্রেটার তাদেরকে ধরায় দিলেন। আচ্ছা, 21 দিন থেকে আপনি 42 থেকে 40 দিন পর্যন্ত সোনালী স্ট্রেটারটা খাওয়াবেন। কি করবেন? 40 দিন থেকে 42 দিন পর্যন্ত আপনি কি করবেন? সোনালী স্ট্রেটারটা খাওয়াবেন। এখন আপনার কথা আসতে পারে, ভাইয়া এতদিন খাওয়াইতে যাবো কেন? কারণ যখন পাখি ডিমে আসবে, ডিমে আসতে 3 থেকে 5% বাকি, তখন আপনি লেয়ার লেয়ার কোয়েল ফিশ মিলটা খাওয়াবেন। কি লেয়ার লেয়ার কোয়েল ফিশ মিলটা? এখন আপনি বলতে পারেন, ভাইয়া আপনি তো আমাকে ব্রয়লার স্ট্রেটারটা চেনায় দিলেন, আমি চিনলাম, সোনালী স্ট্রেটারটা চেনায় দিলেন, আমি চিনলাম, এখন লেয়ার লেয়ার কোয়েল স্ট্রেটারটা কোনটা? ভাইয়া লেয়ার লেয়ার কোয়েল স্ট্রেটার যদি আপনাকে বলতে আসি 25 কেজি আসে, 50 কেজিও আসে। আপনি দোকানে যাবেন, যাওয়ার পরে তাদেরকে বলবেন যে ভাই আমি কোয়েলের লেয়ার লেয়ার ফিশ মিলটা চাই, তখন তারা আপনাকে কিন্তু দিবে। ওটা দেখতে ছোট এবং কোয়েল পাখির ছবি আঁকা আছে, প্লাস ডিমেরও ছবি আঁকা আছে আর কি আপনার বস্তার সাথে। আমার অন্য খামারে রয়েছে কিন্তু এখানে নাই, এজন্য আমি ছবিটা দেখাইতে পারলাম না আপনাদেরকে, ঠিক আছে? জাস্ট গিয়ে বললেই হবে লেয়ার লেয়ার কোয়েল ফিট দিলে, বললে আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ। সো আবার আমরা বলি, সর্বপ্রথম আপনি 0 থেকে 10 থেকে 20 দিন পর্যন্ত খাওয়াবেন কি? ব্রয়লার স্ট্রেটার। অনেকেই আছে প্রথম থেকেই সোনালী স্ট্রেটার খাওয়ানো শুরু করেন, তাহলে ভাইয়া আপনার পাখিগুলা অনেক স্লো দ্রুত বড় হবে। কি হবে? অনেক স্লো বড় হবে। সেই ক্ষেত্রে আপনার পাখিগুলার পুষ্টি হবে না, ঠিক আছে? আপনার পাখি ছোট থাকতে মারা যাওয়ার কিংবা অসুস্থ হওয়ার কিংবা রক্ত শূন্যতা হয়ে মরে যাওয়ার
সম্ভাবনা রয়েছে, যেমন শুকিয়ে যায়, অনেক কোয়েল পাখি মরে যায়। কারণ ভাই আপনাকে পুষ্টি না থাকলে আপনি কিভাবে বাঁচবেন? তো এই জন্য পুষ্টির জন্য আপনার সর্বপ্রথম 15 থেকে 20 দিন আপনি কি খাওয়াবেন? ব্রয়লার স্টেটার। এখন কথা আসতে পারে, ভাই ব্রয়লার স্টেটারের দাম কত? এক একটা এলাকায় কিন্তু এক একটা দাম। যেমন আমার এলাকায় ব্রয়লার স্টেটারের দাম কত? আমার এলাকায় ব্রয়লার স্টেটারের দাম হলো 50 কেজি, যে আমি এই যে এটা কিনেছি 50 কেজি। তো আমার এটা দাম নিয়েছে আপনার 2950, কি বলি 3250 টাকা। কত টাকা? 3250 টাকা। আমি কিন্তু ডিরেক্ট ডিলারের কাছ থেকে নিয়ে আসি, মানে কোম্পানি থেকে। তারপর আমি যদি বলতে আসি, আমরা 21 দিন থেকে যে সোনালী স্টেটারটা খাওয়ানো শুরু করব, এই সোনালী স্টেটারের দাম আমাদের কত নিবে? আমি ডিরেক্ট আপনার ডিলারের কাছ থেকে নিয়ে আসছি। আমার কিন্তু এখানে এই যেই সোনালী স্টেটারটা রয়েছে, এটার রেট পড়েছে 2950 টাকা। বাসা পর্যন্ত আনতে আর 20 টাকা, 2970 টাকা খরচ হয়েছে। এখন আপনার এলাকায় কয় টাকা সেটা আমি জানি না। ওকে, এক বস্তা কতদিন যাবে? প্রতিদিন কোয়েল পাখি, সর্বনিম্ন একটা কোয়েল পাখি আপনার 30 থেকে 40 গ্রাম, হায়েস্ট 50 গ্রাম আদার খেতে পারে। ঠিক আছে? তো একটা বস্তা আপনার নর্মালি 100 পাখি হলে একটা বস্তা নর্মালি আপনার 15 থেকে 20 দিন চলে যাবে ইনশাল্লাহ। সো আমি যে বস্তাটা নিয়ে আসছি, এই যে বস্তাটা 50 কেজির বস্তা, খাওয়াচ্ছি কিন্তু আমার 500 পাখিকে। আমার এই 500 পাখিকে খাওয়াচ্ছি প্রায় আপনার কয়দিন হয়? আপনার 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ কিন্তু আমার এক বস্তা চলে গেছে। 500 পাখি খেয়েছে, তাহলে আপনি হিসাব করে দেখতে পারেন কতগুলা ফিড খেয়েছে। তো তারপর দেখা যাচ্ছে আমাদের সোনালী স্টেটার 21 দিন থেকে 40 দিন পর্যন্ত খাওয়াইলেই সব থেকে ভালো হয়। এখন আপনি বলবেন যে ভাইয়া প্রথম খাওয়াইতে বললেন পুষ্টির জন্য আপনার ব্রয়লার স্টেটার কেন? কারণ তখন যদি পুষ্টি না হয় কিংবা তাদের যদি আপনি শক্তি না দেন, তাহলে তারা বাঁচবে না। অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেহেতু আপনি নতুন খামারি, আপনার ওষুধ পানির বিষয়ে কিছু বুঝবেন না ভাই। আমি যখন নতুন ছিলাম আমিও বুঝতাম না, আমারও কয়েকটা পাখি মরে গেছে কিংবা শুকিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা পাখি পাও দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, আমি কিন্তু সেগুলো ফেলিয়ে দিছি, আমার কিন্তু ক্ষতি হয়ে গেছে। সো এই জন্য আপনাদেরকে বলবো, আমি অন্য অন্য ইউটিউবাররা কি বললো, অন্য অন্য ব্যক্তি কি বললো, এটা আপনার দেখার সময় নাই। আপনার পাখি, আপনার বিজনেস, আপনার কিভাবে ভালো থাকবে সেটা আপনার চিন্তা করতে হবে। অন্য মানুষের কথা শুনে আপনি যদি কান দেন কিংবা উল্টাপাল্টা খাবার খাওয়ান, আপনার ক্ষতি হবে। আপনার ক্ষতিটা কিন্তু অন্য মানুষ এসে দেখবে না ভাই, ঠিক আছে? আর এই যে দেখেন এই পাখিটা কত আদার নষ্ট করছে ভাই, কি বলবো। হ্যাঁ, এরা খুবই দুষ্টু। আচ্ছা, ওই দেখেন কি একটা অবস্থা। তো অন্য ওর কথা শোনার প্রয়োজন নাই। সর্বপ্রথম 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি ব্রয়লার স্টেটার খাওয়াবেন। তারপরে আপনি 21 দিন থেকে 40 দিন পর্যন্ত সোনালী স্টেটার খাওয়াবেন। সোনালী স্টেটার 40 দিন পর্যন্ত খাওয়ানোর পরে যখন দেখবেন আপনার পাখি 5% ডিমে আসবে আসবে ভাব, তখন আপনি কি করবেন? লেয়ার লেয়ার কয়েল ফিশ মিলটা নিয়ে এসে রাখবেন। নিয়ে আসার পরে একটা ডিম যখন দেখবেন একটা পাখির বের হয়েছে কিংবা একটা ডিম আপনার পারছে, তখন থেকে আপনি কোয়েল লেয়ার লেয়ার ফিশ মিলটা খাওয়ানো শুরু করবেন। কেন? কারণ তারা যখন ডিম পারবে তাদের অনেক ক্যালারি লাগবে, পুষ্টির প্রয়োজন হবে। তখন আপনি জিঙ্ক প্রয়োগ করবেন প্রতিদিন, তাদেরকে জিঙ্ক খাইতে দিবেন একবেলা। ঠিক আছে? জিঙ্ক ওষুধ খাইতে দিবেন। জিঙ্কটা দেখতে কেমন আমি দেখা দিচ্ছি। আপনি তারা যখন ডিম পারবে তখন ঝিঙ্ক খাইতে দিবেন একবেলা। ঠিক আছে? ইসেল খাইতে দিবেন, ইসেলের একটা ডোজ করাই নিবেন। এই যে ঝিঙ্ক খাইতে দিবেন প্রতিদিন একবেলা। তো তারপর ইসেলের ডোজটা করাই নিবেন, যেমন আমি কিন্তু ইসেল এনে রাখছি। ঠিক আছে? এই যে ইসেলের ডোজটা করাই নিবেন। তো ইসেলের ডোজটা করানো হয়ে গেলে আপনি তারপরে তাদেরকে প্রতিদিন কি করবেন? লেয়ার লেয়ার কয়েল ফিশ মিলটা দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনার আর একটা ওষুধ আছে, সেটা হলো একটা প্যাকেটের। ঠিক আছে? একটা প্যাকেটের, ইনশাল্লাহ শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। ওই প্যাকেটটার নাম আমার মনে নাই। ওই প্যাকেটের ওষুধটা জাস্ট পানির সাথে মিলিয়ে দিতে হয়, মানে গুঁড়া পাউডারের মতো। ওইটা দিলেও আপনার পাখি ডিম পারলে দুর্বল হয়ে গেলে ওই ওষুধটা খেলেও সে কিন্তু সুস্থ থাকে আর কি। আর যখন পাখি আপনার ডিম পাড়া শুরু করবে, আপনি পারলে মসজিদে কিংবা মাদ্রাসায় 100 থেকে 200 টাকা দিবেন। কেননা আপনার সব কিছু আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসার দ্বারা আপনি আসতে পারছেন। সবসময় আমি মানি কষ্টের পর সুখ আসে, এবং যতটাই আপনি কষ্ট করবেন একদিন না একদিন আপনি সুখ পাবেন ভাই। ঠিক আছে? তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
আপনাদেরকে গাইড করার চেষ্টা করছি যে কতদিনে কোন পাখিকে আপনারা কি ফিশ মিল খাওয়াবেন, কিভাবে তাদেরকে পালন করবেন, বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। আমি যেটুকু বুঝি কিংবা আপনাদের ভালোর জন্য আমি আপনাদেরকে গাইড করলাম। সো প্রতিটা ব্যক্তি আমার কথা মানবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আপনার পাখি ডিম পারবে সুন্দরভাবে, আপনার পাখি বড় হবে সুন্দরভাবে, কোনো চর্বি হবে না ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা কি করবেন, এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওয়াল বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সকল প্রকার কৃষি ভিডিও এবং কোয়েল পাখি, তারপর আপনার মুরগি, তারপর আপনার সকল প্রকার কৃষি ভিডিও আপনারা আমার এই চ্যানেলে আপলোড হতে দেখবেন এবং বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে।